নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথার উন্নতি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেক দেরি করে ব্লগটা স্টার্ট করছি, কারণ আমি এখনও ভিডিওটা আপলোড বসিয়েছি 2-3 ঘন্টা হয়ে গেল, কিন্তু এখনও আমার ভিডিওটা এখনও আপলোড শেষ হয়নি। জানি না কেন এরকম হচ্ছে। তো এখন বসে পড়েছি ড্রয়িং শেখাতে। দেখো ড্রয়িং শেখাচ্ছি। ওর শনিবারে ওর অ্যাবাকাসেতে একটা কম্পিটিশনের অ্যারেঞ্জ করেছে, তো সেটাই আমি প্র্যাকটিস করাচ্ছি 1.5 ঘন্টার সময় ওদের। যেমন খুশি তেমন আঁকো। তো ও আঁকবে হচ্ছে, যেহেতু আমাদের পুজো তো চলে গেছে, কিন্তু বাঙালির মন পুজোর জন্য তো অপেক্ষা করে বসেই থাকে। তো গরম পড়ে গেছে, আর গরমটা শেষ হলে বর্ষা, তারপরে যেন মনে হয় যেন পুজো চলে আসলে পুজো চলে আসলে। তো সেই সমস্ত ভাবনা চিন্তা করে ওকে আমি এখন দুর্গা ঠাকুর, তাদের সব ছেলে মেয়ে নিয়ে আমাদের মর্তে আগমন করেছে, সেরকম একটা ছবি আমি ড্রয়িং প্র্যাকটিস করাচ্ছি। আশা করছি ভালোভাবেই করবে, কারণ ওদের যে বয়স, সেই বয়স অনুযায়ী মোটামুটি ভালোই আঁকে। তো এখন আর কি কি করছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, দুর্গাটাকে ও হচ্ছে এখন কালার করছে, গণেশ ঠাকুরকে কোলে নিয়ে, লক্ষ্মী সরস্বতী এপাশে, আর ওই যে কার্তিক। আমি এখন বসে পড়েছি এখানে ময়দা মাখতে। ওর একটা ফ্রেন্ডস আর তার ওয়াইফ আর তার ছেলে আসবে, তো মাংস করা হচ্ছে, লুচি, মাংস, সেমাই, এই সমস্ত দেওয়া হবে। আজকের ভিডিওটা তোমরা কখন পাবে আমি নিজেও জানি না, কারণ এত লেট করছে কেন সেটাও বুঝতে পারছি না। ওকে ছুটি দেওয়ার পরে যাব সেমাই বানাতে। সেমাই হয়ে যাওয়ার পরে স্নান করব, তারপরে পুজো করব। আর সকালের কাজ সব কিছু হয়ে গেছে। সকালে আজকে রান্না করেছিলাম ভাত আর ডিম সেদ্ধ, ডিম ভাজা, পটল ভাজা, ঝিঙে ভাজা, ডাল, আর একটা কী যেন করলাম, ভেন্ডি ভাজা। এগুলো ছিল সকালের মেনু। আর দুপুরবেলা হচ্ছে মাংস, আর তার সাথে আমার হচ্ছে লাউ কুচি কুচি করে কেটে ওটাকে ভাজা ভীষণ ভালো লাগে, আর একটা কেটার সঙ্গে শাক হচ্ছে। এগুলো হচ্ছে দুপুরবেলাকার মেনু। আর ওরা আসবে তখন ওই 5:30-6টা, তো সেই সময় তো ভাত দেওয়াটা কেমন হয়ে যায়, তো সেই সময় সেজন্য লুচি আর মাংস, সেমাই, এই সমস্ত আজকে দেবো, মানে অ্যারেঞ্জ করবো, সেরকমই একটা ভাবনা চিন্তা করেছি। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। এখন থেকে আজকে আমি ব্লগটাকে স্টার্ট করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো শ্রাবণ কথা। আর হ্যাঁ, তোমাদেরকে বলাও হয়নি, বিকালে আমার বোনও আসবে আজকে। ও আজকে ওর কাছে কিছু জিওগ্রাফি কিছু বোঝার জন্য আসবে। তো আজকে বিকাল থেকে মোটামুটি আজকে দারুণ একটা ব্লগ পাবে তোমরা। আমাদের এখানে একটা কুকুর না পাগল হয়ে গেছে, যাকে পাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে। তো সেই জন্য ওকে এখন বস্তার মধ্যে ভরা হচ্ছে। আমাদের এখানে একটা পশু চিকিৎসা কেন্দ্র আছে, ওখানে নিয়ে যাবে। ওরা যেটা বলবে সেটাই আপাতত করবে। তো এখন যেহেতু ছেড়ে দিয়েছে, ও চারিদিকে দিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, যাকে পাচ্ছে তাকে কামড়াবে। তো সেই জন্য কী করেছি দেখবে, এটাকে ঘরের মধ্যে আটকে রেখেছি, কারণ যাকে পাচ্ছে বিড়ালটি, আর দুটো বিড়ালকে কামড়েছে। তো সেই ভয়ে আমি ওকে ঘরে আটকে রেখেছি, যদি ওকে কামড়ে দেয় সেই জন্য। এখন আগে স্নান করে পুজো করি, অনেকটা দেরি হয়ে গেছে, 1:30টার ওপরে বাজে। তো চলো ঝট করে আগে স্নানটা করে আসি। এখন বিকালবেলা হয়েছে, এখন একটু বাইরে এসেছি। আর তোমাদেরকে সে বলেছিলাম না এখানে অনেক গাছ হয়েছে, গাছে জানো তো বেগুন হয়েছে, লঙ্কা হয়েছে, সেগুলো তোমাদের সাথে চলো একটু দেখাই, আমার নিজেরও ভালো লাগছে। তো তোমাদেরকেও একটু দেখাই, চলো। এই দেখো, এই একটা 3-4টে হয়েছে, বা কাটা দুটো, এই গাছটাই হয়েছে দুটো, এই একটা হয়ে গেল, এই যে, এই যে দাঁড়াও, আমার হাতেই তো ঢেকে যাচ্ছে, এই যে একটা, 3টে, এই তারপরে এই গাছটা দেখো, ছোট্ট গাছ, এখানে ছোট্ট একটা হয়েছে, 4টে, 5টা, এই দেখো ছোট্ট একটা গাছ, এটা কিন্তু ছোট্ট গাছ, ছোট্ট গাছই একটা হয়েছে, 6টা। এই দেখো লঙ্কা আছে, লঙ্কা হয়েছে, দেখছি লঙ্কা। ঠিক আছে, জামরুল হবে, এখনো হয়নি, প্রত্যেকবারই হয়। প্রথমবার হলো 6টা, তারপরে 8টা, তারপরে হলো 12টা। আর এই লাউ গাছটার অবস্থা খুব বেহাল, জানি না কেন, যে কটা ফুল এসেছিল সব কটাই শুকিয়ে গেছে। তারা তোমাদের দেখাও, কতগুলো ফুল এসেছিল না, সব কটাই শুকিয়ে গেছে। আমাদের একটা জিনিস দেখাবো দেখাবো করে আর দেখানোই হয়নি, সেটা হচ্ছে এই দেখো গোলাপ ফুল। কি ভাবছো ওটা ও এনেছে? একদমই না, এটা এনেছে তোমাদের দাদা, গোলাপ ফুল এনেছে। সেই গোলাপ ফুল নিয়ে আমি এখন বসে রয়েছি আপাতত, তাছাড়া আর কিছু করার নেই। অনেকগুলো এনেছে, এগুলো কেটে কেটে নিয়েছে, যে এইগুলোতে কাটা নেই, না হলে না ধরতেই পাচ্ছিলাম না। অনেকগুলো এনেছে, তোমাদেরকে দেখাবো। এখন ওর একটা ফ্রেন্ডস আর ওর ওয়াইফ আর ওর ছেলে আসবে, ও আসুক, ও চলে যাওয়ার পরে সবকটা আস্তে আস্তে বসে বসে এভাবে কাটবো, কেটে তারপরে জলের মধ্যে দিয়ে সাজিয়ে রাখবো, তখন সুন্দর লাগবে দেখতে। আর ওই দেখো
বালিশ, ওপরে একটা বালিশ, নিচে একটা বালিশ, সাইডে একটা বালিশ, ওই বালিশ হয়ে গেছে। তো চলো এখন আর কি কি করি বসে একটু দেখি, তারপর আসছি। ওদেরকে বলেছিলাম যে ওরা আসবে, সে আসবে, তারপরে ওদের সাথে এতটাই ব্যস্ত হয়ে গেছে তোমাদের সামনে ওদেরকে আনতেই পারিনি। মানে সেই তখন থেকে তোমাদেরকে বলেছি আসবে আসবে, তোমাদের সামনে আনাই হয়নি। তো এখন আনছি কেন না, এখন মনে পড়েছে, মানে এখন লুচিটা বন্ধ করলাম, আবার ভেজবো, মানে ভাজবো। ওদের খাওয়াটা কিছুটা শেষ হলে, মানে 2-3টে খাওয়া শেষ হলে আবার ভাজবো, কারণ কি লুচি জিনিসটা না গরম গরম না হলে ভালো লাগে না। আর ওই দেখো যে ওরা এসছে, ওই যে হাই, ওরা এসছে। আর দাদা হচ্ছে কোথায় গেল, আবার আসছে, দাদার জন্য গরম গরম ভাজবো, মানে ঠান্ডা হয়ে গেলে না লুচিটা না ঠিক ভালো লাগে না খেতে, ওই জন্য যখনই যে খাবে না কেন গরম গরম ভেজে দেবো। তো এখন ওদের খেতে দিয়েছি, তারপরে মানে খেতে দিয়েছি বলতে কি টিফিন, তো সেরকম কিছু করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকু করেছি। তারপরে আর ও হচ্ছে আমার মতন, মানে বিরিয়ানি, ফ্রাইড রাইস, তারপরে এই সমস্ত ভালো খায়, লুচি এগুলো ভালো খায়। তো আমি জানি লুচিটাও ভীষণ ভালো খায়, তো ওই জন্য ওর ওর কথা মাথায় রেখে লুচি করেছে। দাদা তো ডাল ভাত মাংস এই হচ্ছে ফেভারিট, কিন্তু সবসময় একজনের কথা মাথায় রাখলে হবে, তো সেই এবার আমি পূজাকে প্রায়োরিটি দিয়েছি, তো সেই জন্য আমি আবার লুচিটা করেছি। তো চলো দেখতে থাকো আর কি কি করি। তো দেখো ওরা অনেকক্ষণই চলে গেছে, কিন্তু তোমাদের সামনে আসা হয়নি। ওরা যাওয়ার পরে একটু ঘরদোরগুলো একটু গুছিয়ে নিয়ে রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে কেবল উঠলাম। এখন বাজে ওই দেখো ঘড়ি দেখা যাচ্ছে 11টা 15। ওরা এই 9:30-10 নাগাদ গেছে। তো তারপরে বোন একটু কিছু একটা যেন বুঝতে পারছিল না জিওগ্রাফির, যেটা ও একটু আমাদের দাদা একটু বুঝিয়ে দিল। তারপরে আমি এদিকে রান্না করলাম, ওকে বুঝতে বুঝতে আমি খাইয়েও দিলাম, তো একসাথে হয়ে গেল। তারপরে আমরা দুজন খেয়ে নিয়ে এখন জাস্ট মানে শুধু বালিশে মাথাটা ঠেকানোর জন্য ওয়েট করছি, তাছাড়া মোটামুটি আমাদের সব কিছু কমপ্লিট। তো চলো এখন আর তো ব্লগে দেখানোর মতো কিছু নেই। তো এই পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে থাকো তো নিশ্চয়ই আমার ব্লগটা দেখতে ভালো লাগছে, তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু পাশে থাকতে হবে। আর হ্যাঁ, চ্যানেলে আমি যারা নতুন রয়েছে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টং করে বাজিয়ে দিও। আর আমি যে প্রত্যেকদিন লাইভে আসছি, কিন্তু আজকে লাইভে আসতে পারিনি, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, আজকের ব্লগটা থেকে বুঝতেই পারবে। তো সেই জন্য আজকে লাইভে আসতে পারিনি, আমি কিন্তু ডেলি লাইভে আসছি। তো ডেলি লাইভে আসার নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই কী করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনকে অন করে দিতে হবে। তো চলো এখন দেখা হচ্ছে নেক্সট ব্লগে।